হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রেমেস কিচেন। আজ নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি রেসিপি। খাওয়ার শেষে একটু চাটনি না হলে ঠিক যেন জমে না খাবারটা। আর এখন আমের সিজন, তো এমন একটা রেসিপি ঘরে ঘরে হয়ে যাক। তো চলুন আমি এই কাঁচা আমের রেসিপি কিভাবে একদম সহজভাবে বানাচ্ছি, অ্যামেজিং খেতে হয় এবং খুব সহজে বানাচ্ছি, যেটা রেগুলার খাওয়া আচার আর কি। মানে এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তবে ফ্রিজে রাখলে একদমই নষ্ট হবে না বলে রাখি। তো চলুন দেখে নিই এই অ্যামেজিং আমের চাটনি আমি কিভাবে বানাচ্ছি। আমি চাটনি বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে একটু জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। হলুদটা দিয়েছি আমের একটা দুর্দান্ত কালারের জন্যে। আর আমগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা আমি ধুয়ে এখানে দিয়ে 5 মিনিটের জন্য বয়েল করে নিয়েছি। কাঁচা আম এখন 12 মাস পাওয়া যায়, আপনারা চাইলে এমন দুর্দান্ত একটা চাটনি বানিয়েই ফেলতে পারেন যে কোনো সময়, যে কোনো টাইমে। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, আমটা একদম গলে গেছে। আমি অন্যদিকে একটা শুকনো খোলায় কিছুটা শুকনো মশলা নিয়ে আমি গরম করে নিচ্ছি, নিয়ে আমি গুঁড়ো করে এটা ড্রাই রোস্ট করে নেব। এখানে আছে জিরা, ধনিয়া, আর আছে অল্প মৌরি, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা হাতে গরম করে নিয়ে আমি দাদরা করে গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। পরে দেখাচ্ছি আমি মশলাটা। আমি এখানে অল্প একটু তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিলাম, তাতে একটা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। মেল্ট হয়ে গেলে আমি আমের টুকরোটা এখানে দিয়ে দেব। খুব কুইক রেসিপি, আর কোনো মশলা নেই, কিচ্ছু নেই। রেগুলার পাতে এমন একটা চাটনি রেসিপি থাকলে তো আর কথা হবে না। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, নিজের হোয়াটসঅ্যাপে রেখে নেবেন লিঙ্কটা। ইচ্ছা হলেই দেখতে পাবেন। এই যে ড্রাই মশলাটা আমি যেটা শুকনো খোলায় গরম করে নিয়েছিলাম, সেটা এটা দারদারা করে গুঁড়ো করতে হবে। এটা কিন্তু একদম গুঁড়ো করা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা অত ভালো হবে না। এইভাবে দেখুন একদম দারদারা করে আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সাইডে রাখছি। জলটা অন্যদিকে একদম রেডি হয়ে গেছে, চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমার যে আমটা সিদ্ধ করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেম করা যাবে না, তাহলে আম কিন্তু একদম ছেড়ে পুরো পাল্পগুলো বেরিয়ে যাবে। খেতে ভালো হয়, খেতে খারাপ হয় না, তবে দেখতে খারাপ লাগে। তার জন্যে, আর যেহেতু আমটা একদমই গলে গেছে, তো সেহেতু আর লো ফ্লেমে রান্নাটা করার একদমই প্রয়োজন নেই, তাই এখানে হাই ফ্লেমে রান্নাটা করবেন। আর আমগুলো একদমই আমার যেহেতু রেডি বললাম, আম দেওয়ার সাথে সাথে একটা জল ছেড়েছে। আমি যে ড্রাই মশলাটা এখানে রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করছি। করে যখন একদম একটু চিপচিপা ভাব আমি দেখতে পাবো, তখনই কিন্তু আমি রান্নাটা অফ করে দেব। এবং আপনাদের মনে হতে পারে যে চিপচিপা মানে একদমই কেমন টাইপের, একদম ড্রাই হবে, একেবারেই ড্রাই না। যেহেতু শেষ পাতে খাওয়ার একটা চাটনি এটা, সেহেতু তো একদমই চিপচিপা হবেই না। দেখুন কতটা মনে হচ্ছে যেন একদম চিপচিপা হয়ে গেছে, কিন্তু একেবারেই নয়। এটা রেখে দিলে কিছুক্ষণ পরে আবার কিন্তু একটু জল জল ভাব চলে আসে। দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন আর বানাবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপি দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।